праздником вас! Днем Великой Победы! Ура! মর্নিং শোজ দ্য ডে বহুল প্রচলিত কথাটি সবসময় সমার্থক হয় না। কে জানতো স্কুলে মারামারি করে বেড়ানো ছেলেটা একদিন বিশ্বনেতা হবে, অথবা অপরাধ জগৎ থেকে মুক্ত রাখার জন্য পরিবারের কৌশল হিসেবে জুডো শেখা ছেলেটাই একসময় হবে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রাষ্ট্রনায়ক। হ্যাঁ, স্কুলে নিজের গ্যাং পরিচালনা করা সেই কিশোর আজকের আলোচিত রাষ্ট্রনায়ক ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিরতি নিয়ে বাড়ি ফেরেন রুশ সেনাবাহিনীর সদস্য ভ্লাদিমির স্পিরিদোনোভিচ পুতিন। বাড়ি ঢোকার মুখে তিনি দেখতে পান বাড়ির সামনে বেশ কিছু মৃতদেহ পড়ে আছে এবং সেগুলো ট্রাকে তোলার কাজ চলছে। একটু খেয়াল করে দেখলেন সেই লাশের ভেতর থেকে উকি দিচ্ছে তার স্ত্রী মারিয়া পুতিনার জুতো। ভারাক্রান্ত মন নিয়ে স্ত্রীর লাশ বুকে তুলে দেখেন তখনও জীবিত আছে। দ্রুত স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান তিনি। সেই ঘটনার 8 বছর পর মারিয়া পুতিনা জন্ম দেন এক সন্তান। আজ তিনিই রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন ছোটবেলায় বেজায় দুরন্ত ছিলেন। সহপাঠীদের সঙ্গে নিত্যদিন ঝগড়া মারামারি লেগেই থাকত। এমনকি অপরাধ জগতের দিকেও পা বাড়াতে শুরু করেছিলেন। তখন পরিবার থেকে তাকে ব্যস্ত রাখা হয় বিভিন্ন খেলাধুলায়, ভর্তি করিয়ে দেয়া হয় জুডো ক্লাসে। এই কৌশল পরে খুব কাজে লেগেছিল। পুতিন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে অর্জন করেন আইনের উপর ডিগ্রি। যদিও আইন পেশায় মন ছিল না তার, পেশা হিসেবে বেছে নেন গুপ্তচর বৃত্তি। দুরন্ত কৌতূহলী মন এই পেশা বেছে নিতে উৎসাহ যোগায়। কেজিবিতে তিনি চাকরি করেন 15 বছর, যার মধ্যে 6 বছর কাটিয়ে দেন জার্মানির ড্রেসিডেনে। 15 বছর পর কেজিবি থেকে অবসর নিয়ে নিজের বিশ্ববিদ্যালয়ে চাকরি নেন। বলা বাহুল্য, কেজিবি থেকে লেফটেন্যান্ট কর্নেল পদবি নিয়ে অবসরে যান পুতিন। যাই হোক, বিশ্ববিদ্যালয়ে তার কাজ ছিল বাইরের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ রক্ষা করা। এর কিছুদিন পরেই তিনি সেন্ট পিটার্সবুর্গের প্রথম নির্বাচিত মেয়র সবচেকের উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং অল্প দিনেই সবচেকের মন জয় করে নেন। ফলশ্রুতিতে মিলে যায় ডেপুটি মেয়রের পদ। এরপর 1996 সালে পুতিন মস্কো চলে আসেন। এখানে প্রেসিডেন্ট স্টাফ হিসেবে পাভেল বড়দিনের ডেপুটি হিসেবে যোগ দেন। 1998 সালে পুতিন তখনকার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের নজরে আসেন। তিনি তাকে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের ডিরেক্টর পদে বসান। পুতিন ধীরে ধীরে প্রেসিডেন্টের আস্থাভাজন হন। 1999 সালে ইয়েলৎসিন পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর পরের ইতিহাস সবার জানা। 2 বারের বেশি প্রেসিডেন্ট না থাকার বিধান থাকলেও পুতিন প্রথমে 2 বার প্রেসিডেন্ট এবং পরে একবার প্রধানমন্ত্রী হয়েও আরও 2 বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। একজন গোয়েন্দা বা গুপ্তচর হিসেবে পুতিনের জীবন বর্ণাঢ্য বললেও কম বলা হবে, কেননা বিয়ে করতে গিয়েও তিনি আশ্রয় নিয়েছিলেন গুপ্তচর বৃত্তির। নিজের বন্ধুকে পাঠিয়ে যাচাই করে দেখেছিলেন তার প্রেমিকা আসলেই তাকে ভালোবাসে কিনা। লুদমিলা পুতিন সেদিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু কজন পারেন এমন এক পরীক্ষায় উত্তীর্ণ হতে? অর্থাৎ যাচাই বাছাই ছাড়া পুতিন জীবনের কোনো সিদ্ধান্তই নেন না। 17 মোমেন্টস অফ স্প্রিং সিনেমাটি দেখার পর পুতিন গুপ্তচর বৃত্তি পেশায় অনুপ্রাণিত হন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর নির্মিত ছবিগুলো তাকে বেশি অনুপ্রাণিত করেছিল। কে ভেবেছিল এই কিশোর গ্যাং নেতা একদিন জাদ্রেল গোয়েন্দা হবেন এবং পরবর্তীকালে বিশ্বনেতা? তাই সব সময় সকাল দেখে দিনের পূর্বাভাস দেয়া যায় না।